মাহে রমজানে আমাদের কি প্রস্তুতি নেওয়া উচিত, আমি সে দু একটি বিষয় সেগুলি তুলে ধরার চেষ্টা করব আজকের এই জুমার খুতবায় ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজেরই একটা প্রস্তুতি আছে। আমি আপনাদের মাহে রমজানের প্রস্তুতি বলতে ছোলা বুট কিনবেন, চিনি কিনবেন, মুড়ি কিনবেন, খুরমা কিনবেন, তারপরে পেঁয়াজ একেবারে 1 মাসের পেঁয়াজ একসাথে কিনে রাখবেন, ভালো করে ফ্রিজে ভালো ভালো মাছ, শিং মাছ, মাগুর মাছ, বাইং মাছ এগুলি কিনে ফ্রিজে রাখবেন। আমি সেই প্রস্তুতির কথা বলছি না, যদিও আমাদের অনেক মুসলমান ভাইরা এইসব প্রস্তুতি নিয়েই ব্যস্ত, যে রমজান আসতেছে, ইসবগুলোর ভুসি কিনতে হবে, এগুলি নিতে হবে, এগুলি তো নিবে নেই। কিন্তু আসল প্রস্তুতি এটা না। আসল প্রস্তুতি হলো মাহে রমজান হলো ইবাদতের মৌসুমকে ইবাদতের মাস হিসেবে উদযাপন করার প্রস্তুতি নেওয়া, এটাই কিন্তু আসল প্রস্তুতি। তা আমি 1 নম্বর যে জিনিসটা বলবো সেটা হলো কোরআন নাজিলের মাস মাহে রমজানকে কোরআন বুঝার মাস হিসেবে উদযাপন করতে হবে। আমার কথা কি বোঝা গেল? কোরআন নাজিলের মাস মাহে রমজানকে কোরআন বুঝার মাস হিসেবে আমরা উদযাপন করব। কোরআন শুধু পড়বো না, কোরআন তেলাওয়াত করব এবং কোরআন জানা বুঝারও চেষ্টা করব। এখন কোরআন যে জানা বুঝা, এটা যে ফরজ, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস থেকে প্রমাণিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যেসব কর্মসূচি দিয়েছেন, যে কাজগুলি নবীজি এই পৃথিবীতে এসে করেছেন, তার মধ্যে একটি কাজ হলো দাওয়াত দেওয়া। মানুষকে তিনি আল্লাহর দিকে আহ্বান করেছেন, আর যারা দাওয়াতটা গ্রহণ করেছে তিনি তাদেরকে কোরআনের এলেম শিক্ষা দিয়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন শিখাইছেন। তাহলে নবী যেটা করেছেন উম্মত সেটা করা কর্তব্য। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। তিনি হলেন আল্লাহ, তিনি রাসূল প্রেরণ করেছেন, উম্মীদের মধ্যে একজন রাসূল, যার দায়িত্ব তিনি মানুষকে আসমানি কালাম তেলাওয়াত করে শোনাবেন এবং আল্লাহর নাজিল করা আসমানি কালামের জ্ঞান ও বিজ্ঞান এলেম তিনি মানুষকে শিক্ষা দেবেন। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি তাদেরকে পবিত্র করবেন। তাহলে আসমানি এলেম, কোরআনী এলেম শিক্ষা দেওয়ার মাধ্যমে তিনি মানুষকে পবিত্র করবেন। আত্মিক পবিত্রতা, সামাজিক পবিত্রতা, দৈহিক পবিত্রতা, চিন্তা চেতনার পবিত্রতা, অর্থনৈতিক পবিত্রতা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করি এ সবগুলোকে তিনি পুত পবিত্র করে ফেলবেন কোরআনী শিক্ষার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনী শিক্ষা ছাড়া কখনো মানুষ পবিত্র হতে পারে না। তাহলে নবীজি সাহাবায়ে কেরামকে নবীজি সেটা শিখাইছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কুল, নবী আপনি বলে দেন, যাদের কোরআনের এলেম আছে আর যাদের কোরআনের এলেম নাই তারা সমান হতে পারে না।
যাদের কোরআনের এলেম আছে আর যাদের কোরআনের এলেম নাই তারা কখনো সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বুদ্ধিমান যারা, জ্ঞানী যারা, তারাই কেবল এই নসিহত গ্রহণ করে থাকে। কোন নসিহত? কোরআনী এলেম শিক্ষা করা, কোরআনী জিন্দেগি গঠন করা, কোরআনের নূর দিয়ে নিজের কলবকে আলোকিত করা, কোরআনী এলেম দ্বারায় নিজেকে পবিত্র করা। এই বুঝটা কিন্তু যারা বুদ্ধিমান তারাই পায়, সবাই কিন্তু পায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রা'দের 16 নম্বর আয়াতে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর। নবী আপনি বলে দেন, চোখওয়ালা অন্ধ কখনো এক হতে পারে না, আলো আর আঁধার কখনো এক হতে পারে না। আলো এবং অন্ধকার কখনো এক হতে পারে না, চোখওয়ালা আর অন্ধ কখনো এক হতে পারে না। যাদের কাছে কোরআনের এলেম আছে তারা চোখওয়ালা, যাদের কাছে কোরআনের এলেম নাই তারা অন্ধ। যাদের কাছে কোরআনের এলেম আছে তাদের কাছে নূর আছে, যাদের কাছে কোরআনের এলেম নাই তাদের কাছে জুলুমাত, অন্ধকার আছে, অজ্ঞতা আছে, জিহালাত আছে। কোরআন কেন নাজিল হলো? এই প্রশ্ন যদি আপনি কোরআনুল কারীমের কাছে করেন, কোরআন তুমি কেন নাজিল হয়েছ, কোরআন জবাব দেবে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষ কি কুফুরির অন্ধকার থেকে বের করে ইসলামের আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ পাক আমি কোরআনকে নাজিল করেছেন। আমার মতো কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন আমি মানুষকে যেন কুফুরির অন্ধকার থেকে বের করে ইসলামের আলোর দিকে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন এ কারণে এলেমের আয়াত আগে নাজিল করলেন, আমলের আয়াত আগে আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরকে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা, পড়ুন পড়ুন, আপনার রবের নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, যিনি এমন জিনিস মানুষকে শিক্ষা দিয়েছেন যা এর আগে মানুষ জানতো না। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, অজানা জিনিস, অজানা এলেম আল্লাহ পাক মানুষকে শিক্ষা দিয়েছেন। তাহলে সবার জন্য শিক্ষা না, শিক্ষা চাই, শিক্ষার কোনো বয়স নাই। এটা আমাদের রাষ্ট্রীয় স্লোগান নয়, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্লোগান। এই স্লোগান নবীদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। কোরআন নাজিল হয়েছে যে রমজান মাসে, সেই রমজান মাসকে আমরা কোরআন তেলাওয়াতের মাস, কোরআন জানা বুঝার মাস, কোরআন চর্চার মাস, কোরআন অধ্যয়নের মাস হিসেবে উদযাপন করব। প্রস্তুত আছেন তো? আমি সেই প্রস্তুতি নেওয়ার কথা বলছি। আমি আপনাকে কত প্রকার ফল দিয়ে ইফতার করবেন সেই প্রস্তুতির কথা বলছি না। আপনি কত দামি মাছের ঝোল দিয়ে সেহরি খেলেন, আপনি কত দামি চাউলের ভাত দিয়ে সেহরি খেলেন, আমি আপনাকে সেই প্রস্তুতির কথা বলছি না। আমি আপনাকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার কথা বলছি। পাপে পরিপূর্ণ সমাজ থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায় সেই প্রস্তুতি নেওয়ার কথা বলছি। মাহে রমজানের এক সেকেন্ড সময় যেন বেহুদা নষ্ট না হয়, হেলায় খেলায় নষ্ট না হয়। মাহে রমজানের সাথে আপনার আর আমার যেন কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে না যায়, আমি আপনাকে সেই প্রস্তুতি এবং সেই সতর্কতার কথা বলছি। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের অতি পরিচিত সূরা সূরা আর-রহমানের শুরুতে আল্লাহ পাক বলে দিলেন, আর-রহমানু আল্লামাল কোরআন
খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় মেহেরবান আল্লাহ, আল্লামাল কোরআন, তিনি দয়া করে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে। তার দয়া, তার করুণা হলো আল্লামাল কোরআন, তিনি কোরআনের ইলম দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন, আগে বলেছেন কোরআনের ইলমের কথা। আল্লাহ পাক ইলম শিক্ষা দিয়েছেন, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। শেষে গিয়ে বললেন আল্লামাহুল বায়ান, মানুষকে তিনি কথা বলাও শিক্ষা দিয়েছেন। কথা বলাটাও কার হুকুমে? আল্লাহর হুকুমে, সেটাও শিক্ষা দিয়েছেন। এটা আল্লাহ পাকের বড় দয়া। বিশ্বনবী রিসালাতের ঘোষণা দিতে গিয়ে সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ পাক বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম। ইয়াসিন এর অর্থ আমরা জানি না, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে ব্যক্তিগত আলাপ। স্বামী স্ত্রীর বাসর ঘরের গোপন আলাপ যেমন আর কারো জানার প্রয়োজন হয় না, তেমনি আল্লাহ এবং আল্লাহর নবীর মধ্যে এমন কিছু কথাবার্তা আছে, এগুলিও আমাদের জানার কোনো দরকার নাই। এগুলিকে আমরা আল্লাহর কোরআন হিসেবে বিশ্বাস করব। এরপরে বলছেন ওয়াল কোরআনিল হাকিম, জ্ঞানে পরিপূর্ণ কোরআন, বিজ্ঞানময় কোরআন। কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য যত ইলম, যত জ্ঞান বিজ্ঞান দরকার, আল্লাহ পাক আল্লাহর কোরআনে সব পরিপূর্ণভাবে দান করেছে। আছে না নাই? সব আছে, কিছুই বাদ নাই। জ্ঞানে পরিপূর্ণ কোরআনের কসম করে আল্লাহ বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী আপনি হলেন আমার রসুলদের মধ্যে একজন রসুল, রসুলদের মধ্যে একজন, আপনিও একজন। যত রসুল আমি দুনিয়ায় পাঠাইছি সর্বশেষ রসুল তিনি। এবং রসুল কোন পথে আছেন সেটাও আল্লাহ জানায় দিলেন, আলা সিরাতিন মুস্তাকিম, আপনি আছেন সহজ সরল রাস্তার উপরে। সহজ সরল রাস্তা মানে কি? ঢাকা আরিচা মহাসড়ক। সহজ সরল রাস্তা হলো আপনি এমন একটি মতবাদ নিয়ে এসেছেন, এমন একটি আদর্শ নিয়ে এসেছেন, যেটি আমি আল্লাহ কোরআনে যে রাস্তা দিয়েছি, যে পথ দিয়েছি, এটা সরল পথ, এটা সহজ পথ। এ পথ যারা অনুসরণ করবে তারা তাদের জীবনের সবচাইতে দামি ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে। আমার ভাইয়েরা, তাহলে আসুন, কোরআন নাজিলের মাস, শুধু খতমে তারাবি পড়েই দায়িত্ব শেষ করব না। অনেকের ধারণা আমি তো খতমে তারাবি পড়েছি, আমি কোরআন শুনেছি কানে, আমার হক আদায় হয়ে গেছে। না, কোরআন শুনলেই কোরআনের হক আদায় হয় না। আপনি যে কোরআন তেলাওয়াত করবেন, তেলাওয়াতেরও কিন্তু একটা হক আছে। সহি তেলাওয়াত করা, মাখরাজগুলো ঠিকভাবে উচ্চারণ করা, যে শুনতেছে সে যেন তেলাওয়াতটা বুঝতে পারে, তাকে বুঝার জন্য একটু অবকাশ দেওয়া। যেখানে যতটুকু টানার দরকার সেখানে ততটুকু টানা, যেখানে যেখানে থামার দরকার সেখানে থামা। আমাদের দেশের খতমে তারাবিতে এভাবে হক আদায় করে তেলাওয়াত করার সুযোগ কিন্তু নাই। আমাদের মুসল্লিরা ওই হাফেজকেই ভালো হাফেজ বলে, যেই হাফেজ যত দ্রুত গতিতে নামাজ শেষ করতে পারে। এটাই কিন্তু ভালো হাফেজ, এটাই ভালো হুজুর। এই হুজুরের বেশি বেশি চা খাওয়াইও, বেশি বেশি পান খাওয়াইও, দুধ খাওয়াইও। কারণ হুজুর নামাজের মধ্যে আমাদেরকে কষ্ট দেয় না, একেবারেই কম্পিউটারের গতিতে নামাজ শেষ। হুজুর বড় ভালো। এরকম একটা চিন্তা চেতনা নিয়ে আমরা মসজিদে আসি।
তো অতএব আপনি যে ওখানে কোরআন শুনেন, আসলে সত্যিকারে অনেকের শোনার হকটাও আদায় হয় না, খালি আলামুন তালামুন এই ছাড়া আর কিছু শুনে না। আয়াতের শেষে গিয়ে আলামুন তালামুন। তাহলে হক আদায় করতে হলে আগে হক আদায় করে তেলাওয়াত করতে হবে, আর শ্রোতাদেরকেও হক আদায় করে কোরআন শুনতে হবে। বুঝতেছেন না ঘুমাইতেছেন? এই গরমের মধ্যে আবার ঘুম এসে যায় নাই তো? আমার প্রিয় ভাইয়ারা, এবার খেয়াল করেন, কোরআন যত বেশি পড়বেন তত বেশি নেক, কোনো সন্দেহ নাই। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন প্রতি অক্ষরে একটা করে নেক। বুঝেন বা না বুঝেন, না বুঝলেও কিন্তু একটা নেক আপনি পাবেন। এটা ওহির বরকত, ওহির বরকত। এই পৃথিবীর কোন কিতাব, কোন বই আপনি না বুঝলে কোনো ফায়দা নাই, একমাত্র আসমানি কালাম কোরআনুল কারীম, যেটা কোনো কারণে যদি আপনি নাও বুঝেন, আল্লাহ পাক আপনাকে একেবারে হতভাগা বঞ্চিত করবেন না, অন্তত একটা নেক আল্লাহ দান করবেন। আর আল্লাহর সুন্নত হলো বিশ্বনবীর কোন উম্মত যদি একটা নেক করে, একটা নেক আমল করে, আল্লাহ আমল নামায় সাথে সাথে 10 গুণ বাড়াইয়া লেখে। সুবহানাল্লাহ। এই যে হাদিসটা এখানে আছে, এটা কোরআন না বুঝার জন্য উৎসাহিত করার ব্যাপারে রাখা হয় নাই। উম্মতেরা কোরআন বুঝবে না, কোরআন না বুঝার দলিল এটা না। এটা দলিল হইল কোরআন কোনো কারণে না বুঝলেও যে এই লোকটা বঞ্চিত হয় না ফায়দা থেকে, কিছু না কিছু ফায়দা সে কি পায়, এটা হলো তার দলিল। অন্যান্য বই না বুঝলে কোনো ফায়দা নাই, কিন্তু এই হাদিসের দলিল ধরে যদি কেউ বলে যে না কোরআন জানা বুঝার কোনো দরকার নাই, হাদিসে আছে, না বুঝলে তো হাদিসে 10 নেকির কথা নাই, হাদিসে 1 নেকির কথা আছে। আর 1 নেকিরে আল্লাহ কত গুণ বাড়ায়? 10 গুণ বাড়ায়। ওই হিসাবে 10, তাহলে জানা বুঝার দরকার নাই। এ ধরনের একটা অজ্ঞতা কোরআনের ব্যাপারে আমাদের মধ্যে আছে। এই হাদিসের ব্যাপারে এটা বলা হয় নাই যে কেউ কোরআন বুঝার দরকার নাই, না বুঝলে তো নেক 10টা আছেই, সুতরাং আর বুঝিও না। না বুঝার পক্ষে এটা দলিল না। এটা দলিল হলো কোনো কারণে কেউ যদি নাও বুঝতে পারে, তাহলে আল্লাহ তারে কয়টা নেক দেয়? এক অক্ষরে কয়টা? একটা। আর একটাকে আল্লাহ 10 গুণ বাড়াই দেয়। এখন যদি একটা অক্ষরে আপনি একটা নেক আর সাথে 10 গুণ বেশি পাইতে চান, তাহলে কোরআন আপনাকে সহি করে তেলাওয়াত শিখার দরকার আছে না নাই? আছে না নাই? সহি করে শিখতে হবে। তো সহি তেলাওয়াত না শিখলে তো নামাজও হবে না, আর নামাজ না হলে তো আপনার অবস্থা জিন্দেগির কোনো কাজে আপনি ঠিকভাবে করতে পারবেন না। সহি তেলাওয়াত শিখলেন। আমার বন্ধু, এখন আপনি ভালো করে শিখলেন, ভালো করে তেলাওয়াত করলেন, আপনার স্ত্রীও তেলাওয়াত করে, আপনিও তেলাওয়াত করেন। স্ত্রী 1 খতম দিছে, আবার আপনি আরেক খতম দিছেন, আবার খতমে তারাবিতে আরেক খতম দিছেন। এতেই কিন্তু কোরআনের হক আদায় হয়ে যায় না। কোরআনের হক আদায় হওয়ার জন্য আপনার আরো কিছু কাজ আছে। 1 নাম্বার হলো, যখন আপনি ভালো করে তেলাওয়াত শিখলেন, তেলাওয়াত করতে পারেন, আপনি তেলাওয়াত করেন, তখন আপনার উপরে ফরজ হয়ে যায় আল্লাহর কোরআনকে প্রচার করা। সুবহানাল্লাহ। যারা যত বেশি কোরআন তেলাওয়াত করবে তাদের উপরে কর্তব্য তত বেশি কোরআন প্রচার করা। যারা তেলাওয়াত করে না তারা কেমনে প্রচার করবে? যারা কোরআন জানে না, এলেম নাই, তারা কেমনে প্রচার করবে? কিন্তু একটা গ্রুপের একটা ধারণা হয়ে গেল কোরআন প্রচারের কোনো দরকার নাই, কোরআন থেকে জিন্দেগির সমস্যার সমাধান নেওয়ার দরকার নাই। কোরআন শুধু না বুঝে পড়তে থাকো, পড়ার পরে কোরআনের এক কাপড়ের মধ্যে ঢুকাইয়া পেঁচাইয়া রেহাল সহ আলমারিতে উঠাইয়া রাখো। কোরআনের সাথে জিন্দেগির কোনো সম্পর্ক নাই, এরকম বৈরাগ্যবাদী কোনো কিতাব কোরআন হতে পারে না। কোরআন হলো জীবন বিধান। কোরআন শুধু মুসলমানের জন্যই জীবন বিধান না, তামাম দুনিয়ার মানব জাতির জন্য আল্লাহর কোরআন হলো হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, সেই আল্লাহ পাক সেখানে বলে দিয়েছেন হুদাল লিন্নাস। কোরআন হলো পুরা মানব জাতির জন্য হেদায়েত। কোরআন হলো মানব জাতির জন্য কি? হেদায়েত। তাহলে এখানে মুসলমানদের কথা বলা হয় নাই,
তাম দুনিয়ার মানব জাতির জন্য কোরআন হেদায়েত। হেদায়েত মানে কি? হেদায়েতের দুই অর্থ। এক অর্থ হইল সংবিধান, এক অর্থ হইল জীবন বিধান। সংবিধানের বাহিরে যেমন কোন জাতি চলতে পারে না, তেমনি মুসলমান জাতি কখনো কোরআন হাদিসের গণ্ডির বাহিরে যেতে পারে না। এটা মানতে মুসলমান বাধ্য, এটা তার সংবিধান। আরেক অর্থ হইল এরা আতুর তরিক, রাস্তা দেখানো। কোরআনের কাছে যদি আপনি জান্নাতের রাস্তা জানতে চান, কোরআন শুধু মুসলমানকেই জান্নাতের রাস্তা বলবে, অমুসলিমদেরকেও বলবে কি বলবে না? কোন অমুসলিম যদি কোরআন অধ্যয়ন করে, কোন অমুসলিম যদি কোরআন পড়ালেখা করে, আল্লাহর কোরআন তাকে জান্নাতের পথ বলে দেবে। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, কোরআন পুরা মানব জাতির জন্য হেদায়েত। হেদায়েতের আরেক অর্থ হলো ইসার ইলাল মাতলুব। শুধু রাস্তা বলে দিয়েই কোরআন দায়িত্ব শেষ করবে না। আল্লাহর কোরআন যারা আমল করবে, আল্লাহর কোরআনের উপরে যারা ঈমান আনবে, কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে, কোরআন ভিত্তিক সমাজ যারা গ্রহণ করবে, কোরআন ভিত্তিক পরিবার যারা চালাবে, কোরআন ভিত্তিক অর্থনীতি চালাবে, কোরআন ভিত্তিক বিচার ব্যবস্থা চালাবে, কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা চালাবে, রান্নাঘর থেকে জীবনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, বেডরুম থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, পেশাব পায়খানা খাবার দাবার থেকে শুরু করে জিন্দেগির এমন কোনো কাজ নাই যে সমস্যার সমাধান আপনি কোরআনের মধ্যে পাবেন না। এই পুরা জিন্দেগি যারা কোরআন অনুযায়ী গঠন করবে, কিয়ামতের দিন ওই কোরআন নিজ জিম্মাদারিতে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেবে। আর যারা সুবহানাল্লাহ কইলেন না, তারা কোন চিন্তা কইলেন না? এখন যদি আপনার প্রিয় কোন দলের ক্রিকেট খেলা দেখতেন, আর এই মুহূর্তে যদি কোনো আপনার প্রিয় খেলোয়াড় ছক্কা মারতো, আপনি তো বোবা হইলেও লাফাইতে থাকতেন। তা কোরআন আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দেবে, এটা কি দুঃখের খবর না খুশির খবর? তো খুশির খবর হইলে একটু খুশি হইয়া বলেন না সুবহানাল্লাহ। কোরআন মানলে পৌঁছে যাবে। তাহলে এই আয়াতে বলা হয়েছে হুদাল লিন্নাস, কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েত। সূরা বাকারার শুরুতে আবার আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হুদাল লিল মুত্তাকিন, এই আয়াতে বলা হয়েছে কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। আর ওই আয়াতে বলা হয়েছে কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েত। দুই আয়াতের মধ্যে কোনো বৈপরীত্য নাই, দুই আয়াতের মধ্যে কোনো সমস্যা নাই। মুত্তাকিদের জন্য হেদায়েত মানে কি? কোরআনের হেদায়েত তারাই পাবে যারা কোরআনের হেদায়েত গ্রহণ করবে। যারা মুসলমান হওয়ার পরেও কোরআনের সমাজ ব্যবস্থা গ্রহণ করবে না, যারা মুসলমান দাবি করার পরেও কোরআনের বিচার ব্যবস্থা গ্রহণ করবে না, যারা মুসলমান ইমানদার দাবি করার পরেও কোরআনের পর্দার আইন গ্রহণ করবে না, যারা মুসলমান ইমানদার দাবি করার পরেও কোরআনের সুদের আইন, সুদ যে কোরআন হারাম করেছে সেটা মানবে না, এভাবে মুসলমান দাবি করার পরেও যারা কোরআনের এই সীমারেখাগুলি মানবে না, তারা মুত্তাকি হতে পারবে না। তারা মুসলমানের সন্তান হওয়ার পরেও কোরআন থেকে তারা হেদায়েত পাবে না। কোরআন কেবল মুত্তাকিদেরকেই আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। তাহলে সব মুসলমানকেও যে কোরআন জান্নাতে পৌঁছায় দেবে ব্যাপারটা এমন না। কেবল যারা মুত্তাকি, যারা ফরেজগার, কোরআন কেবল তাদেরকেই হেদায়েত দেবে। সুবহানাল্লাহ। তাহলে যারা মুত্তাকি হতে চাই, যারা ফরেজগার হতে চাই, যারা কোরআনের হেদায়েত চাই, তাদের উপরেই দায়িত্ব পড়ে কোরআন বেশি করে প্রচার করা। তারাই যদি কোরআন প্রচার না করে, কোরআন কারা প্রচার করে? এবার আপনারা নবীর দিকে তাকান, আল্লাহ নবীকে কি বলেন? বাল্লিগ মা উনজিলা ইলাইক, নবী আমার, আমি আল্লাহ আপনার উপরে যা নাজিল করেছি তা প্রচার করেন। বাল্লিগ, প্রচার করেন। হুকুমকার,
আল্লাহ পাক আল্লাহর নবীকে হুকুম করতেছেন, আমি আল্লাহ পাক আপনার উপরে যা নাজিল করেছি আপনি তা প্রচার করেন। তো নবীর উপরে আল্লাহ তো বাইবেল নাজিল করে নাই, নবীর উপরে আল্লাহ বেদ নাজিল করে নাই, পুরানো নাজিল করে নাই, ইনজিলও নাজিল করে নাই, নবীর উপর আল্লাহ তাওরাত জাবুরও নাজিল করে নাই। আমাদের নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন আল কোরআন, আল কোরআন। আর আল্লাহ পাক আল্লাহর নবীকে হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, নবী আমার নাজিল করা কোরআনের প্রচার আপনি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সে কোরআন প্রচার করেন। কোরআন যদি ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, নবী আপনি যদি কোরআন প্রচার না করেন আপনার রিসালাতের দায়িত্ব পালন হবে না। তো নবী যদি কোরআন প্রচার না করে, নবীর যদি রিসালাতের দায়িত্ব পালন না হয়, তাহলে আমরা যারা উম্মত আছি কোরআন প্রচার করা তো দূরের কথা, কোরআনটা সহি করে পড়তেও জানে না, তাদের উম্মত হিসাবে দায়িত্ব পালন হচ্ছে নাকি? এখন কোরআন কারা প্রচার করবে? শুধু কেবল যারা ওয়াজ করে তারা প্রচার করবে? শুধু কেবল যারা দাঁড়ি আল্লাহর কাজ করে, তাফসীর মাহফিল করে তারা প্রচার করবে? ব্যাপারটা এমন না। কোরআন এমন কোন কিতাব নয় যে কোরআন হুজুরেরা ছাড়া আর কেউ পড়তে পারবে না, প্রচারও করতে পারবে না। কোরআনুল কারীমের উপর একজন আলেমের যতখানি অধিকার, একজন সাধারণ মুসলমানেরও ততখানি অধিকার আছে। সুবহানাল্লাহ। শুধু মুসলমানের অধিকার না, কোন অমুসলিমও যদি কোরআন পড়তে চায়, কোরআন তার ঘরে রাখে, তারও অধিকার আছে কোরআন জানা বুঝার। মুসলমান এটার মালিক মালিক। এখন আপনি বলেন, যারা নিজেরা দিনদার নিজেদেরকে মনে করে, তারা যদি ব্যাপকভাবে কোরআন প্রচার না করে, তাহলে উম্মত কোরআন জানবে বুঝবে কেমনে? এখন আমরা চিন্তা করতেছি, আমার বাবা মরে গেছে, 3 দিনের দিন খতম করে ফেলাইছি, আমার বাবার কবরের আযাব আর হয় কেমনে? এতগুলো হুজুর দাওয়াত দিছি, 3-4 পদের মাছ পাকাইয়া, বাসমতি চাউল দিয়া, সাদা ভাত রান্দা, তারপরে টাকি মাছের ভর্তা দিয়া হুজুরে খাওয়াইছি। হুজুর কোরআন খতম করে এভাবে ডাইরেক্ট দোয়া দিছি, আবার আমার বাবার কবরের আযাব হয় কেমনে? এরকম একটা আশা আকাঙ্ক্ষা কইরা কোন সন্তানাদি বসে আছে। মনে রাখবেন, কোন ভাড়াটিয়া হুজুর দিয়া আপনার বাপের কোরআনের কবরের আযাব ঠেকাইতে পারবেন না। 100% গ্যারান্টি এটা কোথাও নাই। হুজুরে আপনি আনছেন, কন্ট্রাক্টর হইয়া হুজুর আসছে, কিন্তু আল্লাহ তো চায় যে কোরআন তো আপনার জন্য জীবন বিধান। আল্লাহ রসুল বলছে, সন্তানের দোয়া, মা বাবা মরে গেলে নেক সন্তান যদি দোয়া করে, তাহলে নেক সন্তানের দোয়া ডাইরেক্ট আল্লাহ পাক তার মা বাবার আমলনামায় পৌঁছায় দেয়। আপনি একটা হাদিস দেখান তো, যেখানে আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে যে হুজুরদেরকে ডাইকে খতম করো। আপনারা হুজুরদেরকে ডাকেন ধর্মীয় কারণে, এটা হাদিসের নিষেধও নাই, আমি বলছি না যে আপনি ডাকিয়েন না, কিন্তু ডাকার ব্যাপারে কোনো উৎসাহিত তো করা হয় নাই। কিন্তু আমরা এই কাজটা করেই মনে করতেছি কোরআনের প্রতি তো আমার দায়িত্ব শেষ। না না বন্ধু, কোরআন যারা পড়বে, জানবে, বুঝবে, তাদের উপরে দায়িত্ব কর্তব্য এসে যায় কোরআন প্রচার করা। ঠিক কিনা বলেন? তাহলে কোরআন নাজিলের মাস রমজান মাসকে কোরআন প্রচার করার মাস হিসাবে আমরা উদযাপন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রচার করবেন কি? নিজে যদি একটা সূরা ভালো করে পড়তে পারেন, সেই সূরাটার অর্থ আপনার আরেক বন্ধুরে জানাবেন, সেই বন্ধু আবার আপনাকে ওইটা জানাবে। লাভ হবে কি জানেন? ওই এক বন্ধু আরেক বন্ধুরে জানাইতে জানাইতে দেখা যাবে যে একটা জিনিস আপনার কাছে সহজ হয়ে যাবে, জিনিসটা আপনার কলবের মধ্যে বসে যাবে। সুবহানাল্লাহ। অনেকেই কিন্তু সূরা ইয়াসিন মুখস্থ পারেন না, কিন্তু সূরা ফাতিহা মুখস্থ পারেন না, এমন কেউ আছেন নাকি? সূরা ফাতিহার নাম শুনছেন? এটা কোথায় আছে? কথা কন। কোরআনে আছে। কোরআনে এই সূরাটার রুল নাম্বার কত? মাশাআল্লাহ। তাহলে সূরা ফাতিহার হাফেজ যদি না হন, তাহলে নামাজ পড়তে পারবেন?
তো সূরা ফাতিহার মতো আরো ছোট ছোট কিছু সূরাও কি আছে, এগুলা থাকার কারণে আমাদের রক্ষা। এখন আপনি বলেন তো, জীবনে কোন দিন আপনি সূরা ফাতিহাটা হিফজ করছেন? এটা মনে পড়ে? মনে পড়ে না। এটা এত সহজে হিফজ হয়েছে কেন? কারণ এটা আপনি বেশি বেশি শুনেন। প্রতিদিন নামাজে, অন্তত নামাজে, মাগরিবের নামাজ, ঈশার নামাজ আর ফজরের নামাজে ইমাম সাহেবের কণ্ঠে কয়বার শুনেন? 3 বার শুনেন। আবার সূরা ফাতিহার অপর নাম হলো সূরাতুস সালাহ, নামাজের সূরা। মানে নামাজে যত রাকাত আছে অত রাকাতেই সূরা ফাতিহা কি আছে। এই যে সূরা ফাতিহাটা এত ব্যাপক অধ্যয়ন হওয়ার কারণে, পড়া হওয়ার কারণে, চর্চা হওয়ার কারণে সূরা ফাতিহা যেভাবে আপনার হিফজ হয়ে গেছে, কখন হিফজ হয়েছে আপনার মনেও নাই, বুঝতেও পারেন নাই। সূরা ফাতিহার মতো এই জাতি যদি পুরা কোরআন চর্চা করত, সূরা ফাতিহার মতোই পুরা কোরআন জাতির হিফজ হয়ে যেত। আপনারা দেখবেন দেশের মধ্যে যখন যে গান একটা হিট করে, যে শিল্পী যে গান বাইর করে, এই গান যদি হিট করে, তাহলে যেই বেটার কণ্ঠ নাই, জীবনে গান গায় না, সেই বেটা ওই গান এটা নিজে নিজে গায় আর ফ্যাটের মধ্যে ডুগডুগি বাজায়। কথা কথা কিও ভাই, আপনার তো কোনোদিন গান শুনলাম না। কয় না, আমি তো নিজের জন্য গাই, ফ্যাটের মধ্যে ডুগডুগিও বাজায়। তাহলে আপনি চিন্তা করে দেখেন এই গানটা কতটুকু প্রভাব বিস্তার করার কারণে একটা লোকের কণ্ঠ নাই, সেও গায়। এইরকম প্রভাব বিস্তার যদি কোরআন আমাদের মধ্যে করত, তাহলে মুসলমানের সন্তানরা আজকে অশ্লীল গান গাইয়া গাইয়া সংস্কৃতি উদযাপন করতো না, প্রত্যেকেই কিন্তু কোরআনের সংস্কৃতি উদযাপন করত। প্রতি বছর রোজার মাস আসে, রোজার মাস যায়, কোরআনের জায়গায় কোরআন, আমাদের জায়গায় আমরা, কারো সাথে কারো মিল মোহব্বত কি নাই। তাহলে আমার প্রথম প্রস্তুতি, প্রথম পরামর্শ, কোরআন নাজিলের মাসকে কোরআন জানা বুঝার মাস হিসেবে উদযাপন করা লাগবে। কোরআন নাজিলের মাসকে কোরআনের দাওয়াতের মাস হিসেবে উদযাপন করা লাগবে। ঠিকই না বলেন? সেই প্রস্তুতি নেবেন যে প্রতিদিন অন্তত কোরআনের একটা আয়াত হলেও বুঝে পড়ার চেষ্টা করব, অর্থ সহ, অনুবাদ। অনুবাদ আমি তাফসীরের কথা বলছি না, শুধু অনুবাদ, এটা বুঝার চেষ্টা করবেন। কোথাও যদি আপনি না বুঝেন, আপনার আশেপাশে অনেক ইমাম হুজুরও কি আছে, তাদের সহযোগিতা নেবেন। এখন দুর্ভাগ্যজনক যে বহু মসজিদের ইমাম আছে সারা জিন্দিগিতে কোরআন একটা বার অর্থ সহ খতম করে না, এমনি পাইকারি খতম চালাইতে আছে, যেটা যে খতম আমরা করি। বহু আলেম ওলামা আছে ওটা পড়েও না, ওই অর্থ সহ পড়ে না। আপনি জানা বুঝার চেষ্টা করবেন, দেখবেন যে আল্লাহর কোরআন আপনাকে হেদায়েত দিয়ে দিবে, আপনার কলবের চোখ খুলে দিবে আল্লাহর কোরআন। তাহলে আমরা 1 নম্বর প্রস্তুতি, ব্যাপকভাবে আমরা কোরআন অধ্যয়ন করব কোরআন নাজিলের মাস রমজান মাসে। ব্যাপক বলতে কি, আপনি একটা সিলেবাস ঠিক করবেন আর কি। 1 মাসে তো আর আপনি একেবারে সব শেষ করতে পারবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কয়েকটা সূরা বাছাই করবেন, যে এই মাসে আমি এই সূরাগুলি পড়ব, আমি অধ্যয়ন করব, অর্থ সহ জানা বোঝার চেষ্টা করব। এটা একটা টার্গেট নির্ধারণ করবেন। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। আপনি অন্তত প্রতিদিন একটা হাদিস, যদি বেশি কষ্ট মনে করেন, আপনি 1 মাসে 15টা হাদিস বাছাই করবেন, যে আমি এই 1 মাসে 15টি হাদিস 2 দিনে একটা হয়, আমি অর্থ সহ পড়ব। তাতে দৈনিক একবার করে কোরআন হাদিসের সাথে আপনার কিন্তু সম্পর্ক হবে। আপনি যখন এটা জেনে বুঝে পড়ার চেষ্টা করবেন, তখন আপনি কোরআনের ছাত্র হয়ে যাবেন। আর আল্লাহ রসুল বলছে, এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়, আপনার মৃত্যুটা আল্লাহর রাস্তার মৃত্যু হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এই অবস্থা আপনার ইন্তেকাল হলে নবীরা যে জান্নাতে থাকবে, আল্লাহ নবীদের পাশের জান্নাতটা আপনাকে দান করবে। আমার ভাইয়েরা, এবার শুনেন নবী কি বলেন। জাইয়িনুল কুরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠের দ্বারা আল্লাহর কোরআনকে সুন্দর করে পড়ো। আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। যেই ব্যক্তি প্রকাশ্য কোরআন পড়ে, সে যেন প্রকাশ্য আল্লাহর রাস্তায় দান সদকা করে। যে গোপনে গোপনে কোরআন পড়ে, সে যেন গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান সদকা করে। মা আযানাল্লাহু লিশাইইন মা আযানা লিনাবিয়্যিন ইয়াতাগান্না বিল কোরআন।
আল্লাহ তাআলা আরশে আজিম থেকে কোনো কথা এত কান লাগাইয়া শুনেন না। আল্লাহর বান্দা যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহর বাণী তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহ আরশে আজিম থেকে কুদরতের কান লাগাইয়া বান্দার তেলাওয়াত শুনে। আল্লাহকে কোরআন শুনি আমি, তুই কোরআন প্রচার কর, কোরআন দাওয়াত দে। ও তো কোরআনের ধারে কাছেও যায় না, যেটা আল্লাহ কুদরতের কান লাগাইয়া শুনে। আরেবুল কোরআন ওয়াত্তাবিউ গারাইবুহু ফারাইদুহু ওয়া হুদুদুহু। রাহুল বাইহাকি বিশ্বনবী বলছেন, স্পষ্ট করে শুদ্ধ করে কোরআন পড়ো, কোরআনের গারায়েব গুলা মানো, কোরআনের ফারাইজ মানো। গারায়েব হলো ফারাইজ, গারায়েব হলো ফারাইজের আইন, উত্তরাধিকারী আইন। কোরআন তোমাকে আইনের কিতাব হিসাবে যে আইনগুলা দিয়েছে, কোরআনের সে আইন কানুন গুলাও মেনে চলো। বিশ্বনবী বলছেন, মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ। অহংকার করে যারা কোরআন প্রত্যাখ্যান করবে, আল্লাহ তাদের অহংকারের গদি ভেঙ্গে চুরমান করে দেবে। অমানের তাকাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। আর যারা কোরআন ব্যতীত হেদায়েতের রাস্তা তালাশ করবে, আল্লাহ তাদের হেদায়েতের বদলে গোমরাহি বাড়াইয়া দেবে। ওয়া হুয়া সিরাতুল মুস্তাকিম। কোরআন হলো সহজ সরল রাস্তা। হুয়াল্লাযী লা তাযীগু বিহিল আহওয়া। কোরআন হলো এমন কিতাব, এই কিতাব যারা অনুসরণ করবে তাদের প্রবৃত্তি কখনো বিপদগামী হবে না। ওয়ালা তালতাবিসু বিহিল আলসিনা। কোরআন হলো এমন কিতাব, যত বেশি কোরআন পড়া হবে, কোরআন তেলাওয়াত করতে করতে বান্দা যত সময় বের করবে, কোরআন তেলাওয়াতে জবানের কখনো কোনো কষ্ট হবে না। ওয়ালা ইয়াশবাউ মিনহুল উলামা। কোরআন হলো এমন কিতাব, কিয়ামত পর্যন্ত কোরআন থেকে মানুষ জ্ঞান ও বিজ্ঞান আবিষ্কার করবে। কোরআনের জ্ঞান ও বিজ্ঞানের খনিতে কোনো কমতি আসবে না। ওয়ালা ইয়াখলুকু আন কাসরাতির রাদ্দে। কোরআন এমন কিতাব, কোরআন যত বেশি পড়া হবে, কোরআন কখনো পুরাতন মনে হবে না। সূরা ফাতিহার কি পুরান মনে হয়নি? যে হুজুর বহুবার শুনছি এটা পুরান হয়ে গেছে, অন্যটা চালান না। কোরআন কখনো পুরাতন মনে হয় না, যতবার শুনেন আরো শুনতে মনে চায়। ওয়ালা ইয়ানকাজি আজাইবুহু। কোরআনের বিস্ময়কর তথ্যগুলো কখনো শেষ হবে না। হুয়াল্লাযী লাম তানতাহিল জিন্নু ইযা সামিআতুহু। বিশ্বনবী বলছেন, কোরআন এমন কিতাব, জিনেরা যখন কোরআন তেলাওয়াত শুনেছে, ওই জিনেরা পর্যন্ত কোরআনের তেলাওয়াত শোনার পর ঠিক থাকতে পারে নাই। হাত্তা কালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা বলেছে, আমরা আশ্চর্যজনক কোরআনের তেলাওয়াত শুনেছি। ইহদি ইলার রুশদে। এ কোরআন মানুষকে সত্যের সন্ধান দেয়, জান্নাতের সন্ধান দেয়। ফাআমান্না বিহি। অতএব আমরা জিনেরাও আল্লাহর কোরআনের হেদায়েত গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কোরআনের উপরে জিনেরাও ঈমান আনছে। মান কালা বিহি সাদাকা। বিশ্বনবী বলছেন, যে কোরআন দিয়ে কথা বললো সে সত্য কথা বললো। ওয়ামান আমিলা বিহি উজরা। যে কোরআন দিয়ে আমল করলো সে আমলের প্রতিদান পাবে। ওয়ামান হাকামা বিহি আদালা। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করলো সেই ব্যক্তি ন্যায় বিচার করলো। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যেই ব্যক্তি কোরআনের হেদায়েতের দিকে মানব জাতিকে দাওয়াত দিল, ডাকলো, সেই ব্যক্তি কেবল জান্নাতের পথে ডাকলো। সুবহানাল্লাহ। তাহলে যাদের দাওয়াতের মধ্যে আল্লাহর কোরআন থাকবে না, যাদের গঠনতন্ত্রে আল্লাহর কোরআন থাকবে না, যাদের চিন্তায় চেতনা আল্লাহর কোরআন থাকবে না, যাদের শিক্ষা ব্যবস্থা আল্লাহর কোরআন থাকবে না, যাদের সংস্কৃতিতে আল্লাহর কোরআন থাকবে না, যারা তাদের জীবন ব্যবস্থা থেকে আল্লাহর কোরআনকে আলাদা করে ফেলবে, কোরআনের মতো দামি কিতাব থাকার পরেও তারা হতভাগা জাতি হয়ে যাবে। আজকে মুসলমান নামে মুসলমান, কিন্তু কোরআনকে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ না করার কারণে দুনিয়ায় এখন আর মুসলমানদের আগের মতো ইজ্জত সম্মান নাই। একথা আমরা অনেক হুজুরেরাও বুঝি নাই, কিন্তু আল্লামা ইকবাল একথা জেনারেল শিক্ষিত হওয়ার পরেও আল্লামা ইকবাল বুঝে ফেলেছে। আল্লামা ইকবাল অক্সফোর্ডে পড়ালেখা করে কবিতা রচনা করেছে। ওয়ে জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और तुम खार हुए तारके कुरआन होकर। সেই যুগের লোকেরা সম্মানিত ছিল, রাসূলের যুগের লোকেরা, কারণ তারা কোরআনের জিন্দেগি গ্রহণ করেছিল। আজকে তোমরা কোটি কোটি মুসলমান, কিন্তু কোরআনের জিন্দেগি না থাকার কারণে কোটি কোটি মুসলমানের সেই সম্মান এখন আর নাই। কথা কি বোঝা গেল?
তাহলে রমজান মাসে ইনশাআল্লাহ বেশি বেশি কোরআন অধ্যয়ন করবে, রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। 1 নম্বর প্রস্তুতি। 2 নম্বর প্রস্তুতি ব্যবসায়ী ভাইদের জন্য। ব্যবসায়ী ভাইদের জন্য অনেকে আছে রমজান উপলক্ষে সারা বছরের কামাই রুজি কইরা লয়, আছে না নাই? সবার কথা কই না, ভালো আছে কিন্তু খারাপও কি আছে। তেলের দাম বাড়াইয়া দাও, সয়াবিনের দাম কি বাড়াইয়া দাও, সোলার দাম বাড়াই দাও, কৃষকেরা কয় শশার দাম বাড়াই দাও, কারণ রহমতের মাস আসছে তো বাড়াই দাও। এইভাবে একটা নৈরাজ্যকর অবস্থা তৈরি হয় রোজাকে কেন্দ্র করে। ঘুষ করে আবার ঘুষের রেটও বাড়াই দাও, কারণ সামনে ঈদ আছে তো, অতএব আগের মতো ঘুষ দিলে চলবে না। রহমত বরকতের মাসে ঘুষও কি করে বাড়াই দেন, রেট বাড়াই দেন, সব বাড়াই। এটা হওয়া উচিত না ভাই সব। শুনেন, ভালো করে শুনেন, আমাদের জুমায় তো সময় থাকে কম, আমরা সব বিষয় বলতে পারি না। ব্যবসা বাণিজ্যটা নামাজ রোজার মতো ইবাদত। আমি কি বলেছি? ব্যবসা বাণিজ্য নামাজ রোজার মতোই কি? আমরা নামাজ রোজাকে ইবাদত মনে করি, ব্যবসায়ীকে দুনিয়াবি কাম মনে করি। এরকম কিছু বুঝের লোক আছে না নাই? সে যখন দোকানে ব্যবসা করে তখন সে যে নামাজ রোজার মতোই ইবাদত করতেছে ওইটা তার মনে থাকে না। আপনি নামাজটাকে যেরকম যত্ন করে করেন, পবিত্র অনুভূতি নিয়ে করেন, আপনাকে ব্যবসা বাণিজ্য সেই পবিত্র অনুভূতি নিয়ে করা লাগবে। কথা কি বোঝা গেল? দোকানদার সেই পবিত্র অনুভূতি নিয়ে ব্যবসা বাণিজ্য করলেই হবে, কাস্টমারের মনে হয় সেই পবিত্র অনুভূতির দরকার নাই নাকি? ঝামেলা সব জায়গায় আছে। ফ্যাটের মধ্যে ক্ষুধা, চাউল বাকি নিছে, ভাই 5 কেজি চাউল দেন, কালকে বিকালে টাকাটা দিয়ে দেব। কালকে আর শেষ হয় না, দোকানের সামনে দিয়েও কি আর সমস্যা সব জায়গায়। এখন আমি বলতে চাই বন্ধু, আপনি ইবাদতের অনুভূতি নিয়ে ব্যবসা করবেন। এখন বলতে পারেন হুজুর ব্যবসা যে ইবাদত এটা আপনি কই পাইলেন? আমি কোথাও পাই নাই, আমার নবী বলেছে, নবী থেকে পাইছি। সুবহানাল্লাহ কোন। নবী ব্যবসা করেছে না করে নাই? করছে কিনা? হযরত আবু তালেব আল্লাহর নবীকে প্রথম সেলসম্যান বানাইয়া যখন সিরিয়ায় নিলেন, আল্লাহর নবীর কাছে তখন দোকানটা বুঝাইয়া দিলেন। আবু তালেবের দোকান মালে ভরা ছিল, কয়েক মাসের ব্যবসার প্রস্তুতি নিয়ে মাল নিলেন। কিন্তু বিশ্বনবীর পবিত্র হাত যখন ওই ব্যবসার মধ্যে লাগলো, নবীজির পবিত্র হাতের স্পর্শে কয়েক মাসের মাল 1 মাসে বিক্রয় হয়ে গেল। সুবহানাল্লাহ। বেচা হইছে, লাভ হইছে বেশি। হিসাব নিকাশও নবী বড় পাকা। সেলসম্যান যারা বিক্রয় করে অনেক সময় টাকা ক্যাশে না ঢুকাইয়া পকেটে ঢুকে আসে না নাই? খবরদার, খবরদার, মালিকের সাথে বেঈমানি করবেন না। সবাই এটা করে আমি বলি না, কিন্তু কেউ কেউ এটা করে। বিশ্বনবীতে এমন সেলসম্যান না। আবু তালেব দেখলো এত বরকত হইছে ব্যবসায়, ওইটাকে আবু তালেবের কারণে না নবীর কারণে? আমার বন্ধু, আবু তালেবের দোকানের সামনে থেকে কাস্টমার যায় না। আবু তালেব বলতেছে মাল তো নাই, দাঁড়াই আছো কেন? কাস্টমাররা বলে আবু তালেব তোমার দোকানের আকর্ষণে আর মালের আকর্ষণে আমরা দাঁড়িয়ে নাই, আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার সেলসম্যানকে দেখতেছি। তুমি তারে দোকানের দায়িত্ব যারে দিছো, তোমার ওই দোকানের ছেলেটার চেহারা আমাদেরকে বাড়ির কথা ভুলাইয়া দিয়েছে। আমরা বাড়ি যাওয়ার চাইতো দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার এই বাতিজার চেহারা দেখাকে বেশি আনন্দের মনে করি। কি আকর্ষণ আমাদের নবীর ব্যক্তিত্বের মধ্যে ছিল, চেহারার মধ্যে ছিল। সেই নবী বলছে অনেকগুলো হাদিস, আজকে বেশি আর বলবো না, সময় তো শেষ। আগামী জুমায় বাকিটা বলা হবে ইনশাআল্লাহ। আন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الكسب اطيب قال عمل الرجل بيده وكل بيع مبرور رواه مشكات। মিশকাত শরীফের হাদিস। হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, কোন উপার্জন সবচাইতে উত্তম? কোন উপার্জনটা সবচাইতে কি উত্তম? এই প্রশ্ন কোন এক সাহাবী করছে আমাদের কি
নবীকে। তা আমাদের নবীকে ওই সাহাবী প্রশ্ন করে যে উত্তরটা বাহির করছে, এই উত্তরটা কি শুধু ওই সাহাবীর জন্য না আমাদের জন্য? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত নবীর উম্মত আসবে সকলের জন্য কি নবীর উত্তর এটা জরুরি না? নবী বলছে দুইটা ইনকাম সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ আগে কর। কয়টা? আরো জোরে, আরো জোরে। এক নম্বর হইল আমালুর রাজুলে বিয়াদিহি, মানুষ নিজ হাতে পরিশ্রম করে যেটা কামাই করে। সুবহানাল্লাহ। যেটা পরিশ্রম করে কি করে? কামাই করে। আর আমরা তো মনে করি ফাও খাওয়াটা বুঝি উত্তম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে এরকম কিছু লোক মসজিদে বসে রয়েছে, একদিন, দুই দিন, তিন দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তোমরা কি করো? কয় আমরা আল্লাহর ইবাদত করি। কয় তো আল্লাহর ইবাদত করো, খানা আসে কই থেকে? কয় কিছু লোক আমাদেরকে খানা দিয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যে লোকগুলা তোমাদেরকে কষ্ট করে খাওয়া দিয়ে যায়, আল্লাহর কাছে ওই লোকগুলার ফজিলত তোমাদের চাইতে বেশি। দেখছেন এত আস্তে কয় সুবহানাল্লাহ। আমরা বাহ্যিকভাবে মনে করতেছি যারা মসজিদে বসে আছে তাদের মর্যাদা কি? তাদের মর্যাদা বেশি দেখেই তো লোকটা বাহিরে থেকে পরিশ্রম করে ওদেরকে কি খাওয়া দিচ্ছে, এটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমরা যারা বসে বসে খাইতেছো আর তোমাদেরকে সওয়াবের নিয়তে যে লোকটা কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করিয়া রান্না বান্না করিয়া তার ঘরের থেকে মাথায় বহন করে আইনা খানাটা দিতেছে, তোমাদের থেকে ওই লোকটার মর্যাদা আল্লাহর কাছে কি? তাইলে সুবহানাল্লাহ কইবেন তো না মসজিদ থেকে বাইরে হয়ে কইবেন? জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কি, আল্লাহর নবী কি বৈশা বৈশা খাওয়াকে পছন্দ করলেন না নিজ হাতে কামাই রুজি করাকে পছন্দ করলেন? কামাই রুজি করাকে পছন্দ করছেন। কতগুলা পোলা পান আছে অলস পোলা, পিতা মাতা কষ্ট করে পড়ালেখা করাইছে, ডাঙ্গর ডাঙ্গর পোলা হইছে, এখন বাপের সামনে খাইয়া খাইয়া ফ্যাট ঘুরে 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 বাপ বুড়ো হয়ে গেছে পরিশ্রম করতে করতে, এখনো বাপরে লেবু চিবে চিবে। আছে না নাই? অপদার্থ। কর্মের হাতকে নবী ভালোবাসে, অলস হবেন না, পরনির্ভরশীল হবেন না। নবীজি বলেছে ভিক্ষার হাতের থেকে কর্মীর হাত আল্লাহর দরবারে দামি। পরিশ্রম করে খাও। এক নম্বরে পরিশ্রমের খানা, কষ্টের খানা, এটা নবী কয়। দুই নম্বর বলতেছে, দুই নম্বর নবী বলছেন ওয়াকুল্লু বাইইম মাবরুর। দুই নম্বর হলো ব্যক্তির নিজের হাতের উপার্জন, এবং দুই নম্বর হলো সৎ ব্যবসা। বাইউম মাবরুর মানে হলো প্রতারণা মুক্ত ব্যবসা, যেই ব্যবসার মধ্যে কোনো প্রতারণা নাই, এই ব্যবসার টাকাটা আল্লাহর দরবারে সবচাইতে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। এই এক হাদিস। তাহলে এটা হলো সততাপূর্ণ ব্যবসার ফজিলত। আরেকটা হাদিস শুনেন, ক্রয় বিক্রয় সদাচার, ব্যবসার মধ্যে কি করা? সদ আচরণ করা। قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান সামাহান ইজা বা'a ইজাশতারা ওয়া ইজাক্তাদা, রাওয়াহুল বুখারী। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, বিশ্বনবী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করুন যে ক্রয় বিক্রয় এবং পাওনা আদায়ের নমনীয় থাকে। সুবহানাল্লাহ। ক্রয় বিক্রমে নমনীয় থাকে, পাওনা আদায়ও নমনীয় থাকে। ক্রয় বিক্রমে নমনীয় মানে কি? ব্যবহার ভালো। ব্যবসার মধ্যে কিন্তু একটা ব্যবহারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার টাকা পয়সায় কিন্তু শুধু পুঁজি না, ব্যবহারটাও কি? পুঁজি। আপনি একটা দোকানে আপনি কখন একটা মাল কিনতে যাবেন, আপনি মালটা আগে বাছাই করবেন না, আপনি আগে বাছাই করবেন ওই ব্যবসায়ীর ব্যবহারটা। ওই ব্যবহারের কারণে দোকানটা যদি একটু দূরেও হয়, আপনি দুইটা দোকান ফালাইয়া কিন্তু ওই দোকানে যাবেন। কথা ঠিক না ঠিক? বিশ্বনবী বলছে নমনীয় ব্যবসা, নমনীয় ব্যবহার, এটা করা। আর নমনীয় হলো নমনীয় পাওনা দেনা। নমনীয় মানে কি? কিছু পয়সা দিবেন, কিছু বাকি আছে, ভাই একটু পরে দিয়ে যাইতেছি। আপনি না ইমানদার, আপনি না মুমিন, আপনার না ওয়াদার গুরুত্ব আছে, আপনি একটু পরে দিয়ে যাচ্ছি বলে যে আপনি টাকাটা দিচ্ছেন না, অথবা তার থেকে সময়টাও আপনি এক্সটেনশন করে নিচ্ছেন না, আপনার সেটা কিন্তু ঈমান অনুযায়ী ঠিক হচ্ছে না। বিশ্বনবী আপনাকে সেই সদাচারের হুকুম দিচ্ছেন। এরপরে বিশ্বনবী বলছেন পুরস্কারের কথা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আত-তাজিরুস সাদুকুল আমিনু মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। একজন নেককার, সৎ, আমানতদার ব্যবসায়ী
কিয়ামতের দিন সিদ্দিক এবং শহীদদের সাথে হাসরে থাকবে, জান্নাতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন সৎ নেককার আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সঙ্গে সিদ্দিকদের সঙ্গে থাকবে। তো শহীদদের তো কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, কথা কয় না। শহীদদের কিয়ামতের দিন কোনো কি নাই। সিদ্দিক যেখানে থাকবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেখানে থাকবে, শহীদরা যেখানে থাকবে, ব্যবসায়ী যদি সেখানে থাকে, তাহলে আপনি বলেন তো ব্যবসাটা কি নামাজ রোজার মতো ইবাদত না? সবাই বলেন ইবাদত কিনা? তাহলে মাহে রমজান উপলক্ষে যদিও কথাটা বলতেছি, কথাটা শুধু রমজানের জন্য না, কথাটা সারা জিন্দেগীর জন্য, যে নামাজ রোজা যে অনুভূতি নিয়ে করব, ব্যবসা বাণিজ্য সেই পবিত্র অনুভূতি নিয়ে করব। রমজান মাসে যারা বড় বড় পার্টি আছেন, ছোটখাটো খুচরা ব্যবসায়ীদের কথা বলছি না, খুচরা ব্যবসায়ীরাও সিন্ডিকেট করবেন না বাজারে। বড় বড় সিন্ডিকেট করলে কি পাপ হবে? এরপরে মালের দাম বাড়ানোর জন্য যদি আপনি মাল জমা করে গুদামজাত করেন, কি পাপ হবে? এগুলি আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। ব্যবসার মধ্যে যদি আপনি মেডিসিন মিশাই দেন, তারপরে ফরমালিন মিশাই দেন, আপনি তো মনে মনে খুশি রে ভালো জিনিস খাওয়াই দিছি, আপনার কি পরিণাম হবে? সব কোরআন হাদিসে কিন্তু বলা আছে। আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমায় এগুলি বলবো। কিন্তু এখন কথা হচ্ছে, রমজান মাস যেমন পবিত্র, আল্লাহ যেমন পবিত্র, কোরআন যেমন পবিত্র, আমরা সেই পবিত্র অনুভূতি নিয়ে রমজান মাসে ব্যবসা বাণিজ্য করবো। রাজি আছেন তো? কোন ব্যবসায়ী মাথার মধ্যে টুপি দিয়া বলতেছে, ভাইরা তাড়াতাড়ি নিয়ে যান টাটকা ইফতারি, টাটকা ইফতারি, অথচ 2 দিনের বাসিটাও ওইটারে মিলাইছে। অর্থাৎ বাসি আছে 1 কেজি আর নগদ মিলাইছে 1 কেজি। এখন বাসিটারে নগদের মধ্যে মিলাইয়া কি বানাইছে? টাটকা বানাইছে। এখন এক রোজাদার হয়তো কিনে নিছে, কিনে ওর বাথরুম ডায়রিয়া হয়ে গেছে, হাসপাতাল, ওর 3টা রোজা ভাঙা গেছে। আপনারা এখন তো এই ব্যবসায়ী দায়ী না? আপনি ইফতারি বাজারে বিক্রয় করতেছেন, পবিত্র অনুভূতি নিয়ে ইফতারি বিক্রয় করেন, তাহলে এটা আপনার নামাজ রোজার মতো সওয়াব হয়ে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ?